আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব পরিচিত একটি বাঙালি খাবার, রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। এবার দেখে নিই এটি তৈরি করতে কি কি লাগছে। এখানে আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি। প্রথমে আমি মুগ ডালটিকে ভালো করে ভেজে নিয়েছি, তবে ভাজার সময় লক্ষ্য রাখতে হবে যাতে মুগ ডাল পুড়ে না যায়। এরপর আমি ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছি প্রায় 30 মিনিট। এরপর ভালো করে কচলিয়ে ধুয়ে নিয়ে 2 কাপ পানিতে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছের একটি মাথা, লেজ নিয়েছি, লেজ এভাবে কেটে নিয়েছি, আর 1 টুকরা মাছ নিয়েছি। এখানে রয়েছে 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, আর এখানে নিয়েছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া আর 1/2 চা চামচ পাঁচফোড়ন গুঁড়া। পাঁচফোড়নটা সম্পূর্ণই অপশনাল, যদি আপনারা কেউ পাঁচফোড়নটা পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। আর মরিচ নিয়েছি 5টা, আমি এভাবে সামান্য একটু মুখ ফেরে 5টি মরিচ নিয়েছি। ফোড়নের জন্য এখানে কিছু গরম মশলা নিয়েছি। এখানে একটি তেজপাতার অর্ধেক নিয়েছি, সামান্য একটু জিরা, 2টা লবঙ্গ, 3টা সাদা এলাচ, আর ছোট 2 টুকরা দারুচিনি। এখানে 1 চা চামচ করে জিরা বাটা, রসুন বাটা এবং আদা বাটা রয়েছে। এখানে 1/3 কাপ পেঁয়াজ নিয়েছি এবং 1/4 কাপ সয়াবিন তেল। তবে আপনারা ইচ্ছা করলে সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেলও নিতে পারেন। কড়াই গরম হয়ে গিয়েছে, এখন আমি প্রথমে তেলটি দিয়ে নিচ্ছি। তারপর গরম মশলাগুলো দিয়ে ফোড়ন দিয়ে নিব। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি ধনিয়া গুঁড়া, মরিচ, হলুদ এবং লবণটা দিয়ে দিচ্ছি। এরপরে আদা, রসুন এবং জিরা বাটাটাও দিয়ে দিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। আমি এখন মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিব, যাতে করে মাছের ভিতর ঝাল লবণ খুব ভালো করে দিতে পারে। মাছ কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে ডাল অ্যাড করে দিচ্ছি। ডাল অ্যাড করে খুব ভালো করে উল্টে পাল্টিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটিকে 5 থেকে 6 মিনিটের জন্য কষিয়ে নিব।
ডালটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। মাছগুলো কিন্তু আমি প্রথমে ভেঙে দিইনি, দেখুন নাড়তে নাড়তে আস্তে আস্তে ভেঙে গেছে সব মাছ। এখন এখানে আমি গরম পানি অ্যাড করছি। আমি এখানে 2 কাপের মতো গরম পানি অ্যাড করলাম। এখন বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। বলক চলে এসেছে। এখন আমি এখানে যে কাঁচামরিচ নিয়েছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়া। 5 ফোড়নের গুঁড়াটা লাস্টে অ্যাড করার কারণ হচ্ছে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে, ঠিক কাঁচামরিচেরও খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। এখন আমি ঢেকে দিচ্ছি কয়েক মিনিটের জন্য। এই পর্যায়ে আমি লবণটা চেখে নিয়েছি। আমার কাছে মনে হয়েছে আর সামান্য একটু লবণ লাগবে, তাই আমি অ্যাড করে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ অ্যাড করে নেবেন। ঢাকনা দিয়ে আমি প্রায় 4 মিনিট জ্বালিয়ে নিয়েছি। মুগ ডাল নামিয়ে নেওয়ার পরে অনেকটা ঘন হয়ে যায়, তাই আমি একটু পাতলা থাকতেই নামিয়ে নিব, ঠিক এরকম। ব্যাস তৈরি হয়ে গেল মুড়ি ঘন্ট। রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সহজেই পেয়ে যান। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।